অনেক ভাইরাল বক্তার কাছ থেকে দিন নেই, এলেম নেই, ওর আসল নামই জানে না। আপনারা জানেন এরকম আছে, আমি নাম নিলাম না যেহেতু কথাগুলো মিডিয়াতে যাবে, নাম নেওয়ার দরকার নাই। ওর আসল নামই জানে না। তাদের আবার থুতুর ওজন এত, অনেক সময় অনেকের দিকে থুতুও নিক্ষেপ করে। এত ওনার থুতুর ওজন যে মুসলিম ভাইয়ের দিকে আরেকজনের দিকে থুতু নিক্ষেপ করে, বলে ওরা অমুকের দালাল তমুকের দালাল, ওদের দিকে থুতু নিক্ষেপ করে ইত্যাদি ইত্যাদি। নামই জানো না তুমি, ওর নামই জানো না, আসল নামই জানো না। বক্তব্যের পর আমার থেকে ওর নাম শুনে যাও। আরেকটা কথা আমি বলবো, কোরআন সুন্নাহ থেকে আমরা যে কথাগুলো শুনবো এগুলো দলিল প্রমাণ সহ শুনতে হবে, এবং কার কাছ থেকে শুনছেন তার আকীদা, মানহাজ, নাম, পরিচয় আপনার কাছে পরিষ্কার হতে হবে। আন্দা হাস্তা কারো কাছ থেকে আপনি দিন নেবেন, নামই জানে না। বর্তমান ছেলেরা অনেকের কাছ থেকে দিন নেয়, এলেম নেয়। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সুন্নাহ থেকে কথা শোনা এবং স্পষ্ট পরিচয় জানা এমন কোনো ব্যক্তির কাছ থেকে আমরা দিন নিব, অস্পষ্ট কারো কাছ থেকে দিন নেওয়ার চেষ্টা আমরা করব না। এবং কোরআন হাদিসের দলিলের ভিত্তিতে আমাদের শাইখ আয়াত তেলাওয়াত করেছেন, সূরা নাহালের 43-44 নম্বর আয়াত তিনি তেলাওয়াত করেছেন, যেখানে আল্লাহ বিল বায়্যিনাতি ওয়াজ জুবুর বলেছেন। দলিল প্রমাণ সহ বলতে হবে, দলিল প্রমাণ সহ আপনাকে শুনতে হবে, এটা আপনার দায়িত্ব। তো যাই হোক, আমরা যতটুকুই বলবো দলিল প্রমাণ সহ বলবো ইনশাআল্লাহ। আচ্ছা, টপিকটা আমি আপনাকে দিয়েছি গুনাহ এবং গুনাহমুক্তি। আমি যে গুনার সাগরে হাবুডুবু খাচ্ছি এটাকে বিশ্বাস করেন? আগে স্বীকার করতে হবে। আপনি যদি স্বীকার না করেন তাহলে আপনার আচরণ শয়তানের মতো হয়ে গেল। আদম আলাইহিস সালামও ভুল করেছিল আল্লাহর কাছে, শয়তানও ভুল করেছিল, কিন্তু আদম আলাইহিস সালাম বলেছিল আল্লাহ আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে। তিনি তার অন্যায়কে স্বীকার করে নিয়েছিলেন, আর শয়তান স্বীকার করে নাই। তো আমরা আদম আলাইহিস সালামের সন্তান, আমাদের দ্বারা ভুল হতে পারে। আল্লাহ নবী বলেছেন, ইবনু মাজা হাদিস নাম্বার 4251, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। আল্লাহ নবী বলছেন প্রত্যেক আদম সন্তান ভুল করবে। আদম আলাইহিস সালাম ভুল করেছে, আমাদেরও ভুল হবে, ভুল করবে। তবে সবচেয়ে ভালো ভুলকারী হলো যে ভুল করে আল্লাহর কাছে ক্ষমা চায়। আপনারা বলবেন রংপুর হারাগাছের মানুষ বলবেন না আমরা ভুল টুল আমরা করি না, গুনাহ টুনা আমাদের নাই নাকি? আপনারা আমার কথা মনে হয় বিশ্বাস করছেন না যে আমরা গুনার সাগরে হাবুডুবু খাই। দিয়ে একটা গুনাহ আপনাকে আমি দেখাই। চার দোকানে বসে হাতে এক কাপ চা উঠলে বলেন গিবাত কম না বেশি? এরে উঠাই, ওরে নামাই, মেম্বাররে উঠাই, চেয়ারম্যানরে নামাই, চেয়ারম্যানরে উঠাই, মেম্বাররে নামাই, ওরে এ হয়েছে, এলাকাতে কার ছেলে কোন মেয়েকে নিয়ে কোন দিন কোথায় গিয়েছিল, কাকে কার রিকশায় দেখা গেছে, এগুলো আলোচনা জোরে বলেন আছে না নাই? কিছু মনেই করে না, মনে হয় কিছুই না। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটা আপনি পেয়ে যাবেন আবু দাউদ 4878 নম্বর হাদিস। হাদিসের রাবি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লাম্মা উরিদা বি মাররতু বি কওমিন লাহুম আসফারুন মিন নুহাসিন ইয়াখমিশুনা উজুহাহুম ওয়া সুদুরহুম ফাকুলতু মান হাউলাই ইয়া জিবরিল ক্বালা হাউলাইল্লাযিনা ইয়াকুলুনা লুহুমান নাসি ওয়া ইয়াকুনা ফি আরাদিহিম। আল্লাহর নবী বলছেন আমাকে জিবরিল আমিন যখন মেরাজে নিয়ে গেল, মেরাজের রাত্রিতে তিনি যখন আমাকে নিয়ে গেলেন, ঊর্ধ্বাকাশে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে আমাকে কিছু দৃশ্য দেখানো হলো। আমি দেখলাম ইয়াখমিশুনা উজুহাহুম, কতক মানুষের আঙুলগুলো তামার তৈরি করে দেওয়া হয়েছে। এই তামার তৈরি আঙুল নিয়ে ইয়াখমিশুনা উজুহাহুম, তারা তাদের মুখকে ছিঁড়ে নামিয়ে ফেলছে। ওয়া সুদুরহুম, তারা তাদের বুককে ছিঁড়ে নামিয়ে ফেলছে। আমি জিবরিল আমিনকে প্রশ্ন করলাম, মান হাউলাইয়া জিবরিল আমিন এরা কারা যারা নিজেদের বুককে ছিঁড়ে নামিয়ে ফেলছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার জবাবে জিবরিল আমিন বললেন, হাউলাইল্লাযিনা ইয়াকুলুনা লুহুমান নাসি ওয়া ইয়াকুনা ফি আরাদিহিম। আল্লাহর নবী এরা হচ্ছে ওই সমস্ত মানুষ যারা মানুষের মাংস খেত এবং মানুষের ইজ্জত নষ্ট করত। এই মানুষের মাংস খাওয়া মানে, কোরআনের দিকে চলে যান, সূরা হুজুরাত 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিচ্ছেন, এটা মানুষের মাংস খাওয়া মানে মানুষের গীবাত করা। জোরে বলেন নাউজুবিল্লাহ। এত বড় শাস্তি, এত বড় অপরাধ, এত বড় গুনাহ। আমরা এক কাপ হাতে উঠলেই গীবাত ছাড়া মনে হয় চা ঠান্ডা হয় না। জোরে বলেন এরকম গুনাহ আমাদের সমাজে আছে না নাই? আর দুই মহিলা যদি এক জায়গাতে বসে, গল্পই না, এটা কলকাতা শহর, দুই মহিলা যদি এক জায়গাতে বসে, নিন্দা ছাড়া গীবাত ছাড়া আর কোনো কিছু নাই। নিজের বউকে নিজের মাকে কন্ট্রোল করবেন, নিজের মেয়েকে কন্ট্রোল করবেন। খবরদার, গীবাত হতে দেখলে, বলতে দেখলে আপনারা ওই জায়গাতে এটা সায় দেবেন না, প্রতিবাদ করার চেষ্টা করবেন। কি করবেন? প্রতিবাদ করবেন। প্রতিবাদ করার ফজিলত জানেন? বলবেন বাঙালি তো এমন জাতীয়, তো লাভ ছাড়া কোনো কাজ করবে না। বলবেন হুজুর ওরা গীবাত করতে যে আমার বাধা দেওয়ার কি দরকার? গিয়ে ওখানে যদি বলি ভাই এগুলা বললেন না, আমাকে দুইটা কথা শোনায় দেবে, কোনো দরকার আছে আমার? তা আপনি যদি গীবাতে বাধা দেন, একজনের সম্মান নষ্ট করা হচ্ছে, বাধা দেন, ফজিলত নাই? আপনি খোলেন তিরমিজি,
1931 নম্বর হাদিস, তিরমিজি। আল্লাহর নবী বলছেন, কোনো ব্যক্তি যদি তার ভাইয়ের ইজ্জত সম্মান নষ্ট করতেছে, একটা মানুষ ভালো মানুষ, আপনি তার নামে বলতেছেন অমুক তো চোর, ওই আরেকজনের এইটা ওইটা চুরি করে, অযথা বলে কি না? আল্লাহর নবীকেও অনেক শব্দ তারা বলতো, অযথা বলতো, অপমান করার জন্য বলতো, কোনো ওর মানে হয় না, অপ্রয়োজনীয় বলতো। তো আল্লাহর নবী বলছে, কোনো মানুষের ইজ্জতকেও নষ্ট করছে, কোনো মানুষের সম্মানকেও নষ্ট করছে, আর তোমরা গিয়ে যদি একটু বাধা দাও, এর ফজিলত হচ্ছে, আল্লাহ নবী বলছেন, বা আসাল্লাহু মালাকান ইয়াহমি লাহমাহু ইয়াউমাল কিয়ামাতি মিন নারি জাহান্নাম। আল্লাহর নবী ওই ব্যক্তির জন্য হাসরের ময়দানে একটা ফেরেশতা নিযুক্ত করবেন, ওই ফেরেশতার কাজই হলো ওই মানুষের বডিকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। হাসরের ময়দানে আপনি যখন উঠবেন, জান্নাত জাহান্নামে আপনি যখন যাবেন, আল্লাহ আপনাকে যখন ওই যে একজনের গীবত করা হচ্ছিল, আপনি নিষেধ করেছেন, আপনার মা মেয়ে গীবাত করছে, আপনি বলেছেন চুপ করো, গীবাতের কথা বাদ দাও, মানুষের ইজ্জত নষ্ট করা বাদ দাও, এগুলো কথা কেন বলো, জাস্ট এই প্রতিবাদ করেছেন। আল্লাহ বলছে ওই সমস্ত মানুষ যারা আরেকজনের ইজ্জত হেফাজত করেছে, ওদের প্রত্যেকের জন্য হাসরের ময়দানে একটা ফেরেশতা নিযুক্ত করা হবে। ওই ফেরেশতার কাজই হলো তাদের বডি জাহান্নামের আগুনে যেন না লাগে, তারা দেখে দেখে সেভ করে করে জাহান্নাম থেকে বাঁচিয়ে ওদেরকে যেন জান্নাতে নিয়ে যায়।